গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে তোমাদের ইন্টারনেট মার্কেটিং এর যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে বলবো। ইন্টারনেট মার্কেটিং এর বেশ কিছু টেকনিক আছে। যেমন ধরো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এসইও। এটাকে শর্টকাটে বলা হয় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার মানে হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট আমরা কিভাবে খুঁজে পাই। আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করি, ঠিক আছে? তো ওয়েবসাইটে যাতে মানে সার্চ যাতে করলে যে ওয়েবসাইট বিক্রি করছে তাদের ওয়েবসাইটই যাতে প্রথমে আসে, সেই জন্যে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করতে হয়। কি করে করতে হয় না, অপটিমাইজেশনের জন্য নিজের ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু দরকারি কিওয়ার্ড ব্যবহার করতে হয়, কিছু লিঙ্ক ব্যবহার করতে হয়, এমন কিছু জিনিস ব্যবহার করতে হয় যেগুলো দিলে সহজেই সার্চ ইঞ্জিনে আমাদের নিজস্ব ওয়েবসাইটটা বা যিনি বিক্রি করছেন তার ওয়েবসাইটটা ওপরে আসে। তারপর ধরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। সোশ্যাল মিডিয়াতে যখন মার্কেটিং করা হয়, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, তখন কি হয়, বহু মানুষ যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সেজন্য বহু মানুষের নজরে চলে আসে যে প্রোডাক্টটা বিক্রি করতে চাওয়া হচ্ছে সেই প্রোডাক্টটা, ঠিক আছে? তারপর ধরো ইমেলের মাধ্যমে মার্কেটিং করা হয়। ইমেলের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টের যে প্রমোশন সেগুলো পাঠানো হয়। যারা ইমেল নিয়মিত চেক করেন তারা দেখতে পান যে বিভিন্ন প্রোডাক্টের মানে ডেসক্রিপশন ইমেলে এসেছে। তারপর ধরো ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট আছে। ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে কিছু আকর্ষণীয় ভিডিও তৈরি করা হয় এবং সেইগুলোকে ওয়েবসাইটে বলো বা সোশ্যাল মিডিয়াতে বলো বা টিভিতে বলো শেয়ার করা। আর কি আছে, আর হচ্ছে পেড সার্চ অ্যাডভার্টাইজিং আছে, মানে ভালো ভালো সার্চ ইঞ্জিনগুলোতে টাকা দিয়ে এমনভাবে ইনপুট করা হয় যাতে সার্চ করলেই চট করে যারা বিক্রি করছেন প্রোডাক্ট তাদের ওয়েবসাইট বা তাদের অ্যাপ লিঙ্কে প্রথমেই চলে আসে। তো এগুলো হচ্ছে ইন্টারনেট মার্কেটিংয়ের একটা টেকনিক, বিভিন্ন টাইপের টেকনিক। এরপর যেটা আছে সেটা হলো ই সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিং। মানে ইন্টারনেট মার্কেটিং যে পদ্ধতিটা, সেটার একটা একটা সাইকেল আছে, মানে একটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই সাইকেলটাকে বলে দ্য ই সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিং, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে, এটা 7টা পর্যায়ে আছে। মোটামুটিভাবে 7টা পর্যায়ে আছে, বিভিন্ন ক্ষেত্রে সকলেই 7টা পর্যায়ে মেনটেন করে। যেমন ধরো, স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। যে কোনো কাজ করতে গেলে প্রথমেই আমরা কি করি, স্ট্র্যাটেজি ঠিক করি, প্ল্যানিং করি। মার্কেটিংয়েও তাই। ইন্টারনেট মার্কেটিং করার সময় আগে স্ট্র্যাটেজি করা হয়, মানে ঠিক করা হয়, এবং প্ল্যানিং করা হয় যে কিভাবে মার্কেটিংটা করা হয়। তারপর কি হয়, তারপর কন্টেন্ট ক্রিয়েশন, মানে এবার মার্কেটিংটা যে তৈরি করা হবে তার জন্য কিছু কিছু বিষয়বস্তু, কিছু জিনিসপত্র আমাদের রেডি করতে হবে। যেমন ধরো ভিডিও তৈরি করা যেতে পারে, বা কিছু ব্যানার, কিছু লোগো, এগুলো তৈরি করা যেতে পারে। তো সেইগুলোকে তৈরি করতে হয়। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এইবার কি কর, বিভিন্ন মানে কৌশলে ইন্টারনেট মার্কেটিংটাকে অ্যাপ্লাই করা হয়, বিভিন্ন জায়গাতে প্রমোট করা হয়। তারপর কি করা হয়, তারপর হচ্ছে ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিসিস। এবার যে প্রমোট করা হলো সেটা ট্র্যাক করে দেখতে হয় যে কত মানুষ দেখছেন বা তার ফলাফল ভালো পজিটিভ আসছে কিনা, এটা দেখতে। নেক্সট হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে ইন্টারনেট মার্কেটিং এর জন্য কোনো অপ্রয়োজনীয় কৌশল যদি থাকে সেটা যাতে বাদ যায়, সেইগুলো ফলো করতে হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে রিভিউ অ্যান্ড রিপোর্টিং। রিভিউ অ্যান্ড রিপোর্টিং মানে হলো যে ইন্টারনেট মার্কেটিং যখন চলছে তখন নিয়মিতভাবে রিভিউ করা হয় যে ঠিকঠাক চলছে কিনা, বা তার জন্য বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা হয় যে এতটা মার্কেটিং এর জন্য আমরা খরচ করেছি এবং তার দরুন আমার এতটা এনহ্যান্সমেন্ট হয়েছে বিক্রির। তো সেই রিপোর্টিংগুলো তৈরি করা হয়। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, মানে পুরো প্রসেসটাই হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। কেন? কারণ নিয়মিতভাবে কি হবে, ইমপ্রুভমেন্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। এই হচ্ছে আমাদের ই সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিং, ঠিক আছে? আর এটা ছাড়া যেটা আছে সেটা হলো পার্সোনালাইজেশন ই কমার্স, ই কমার্স আর কি। মানে ই কমার্সের ক্ষেত্রে ব্যক্তিগত যে
পার্সোনালাইজেশন করা হয়, মানে ব্যক্তিভিত্তিক যে প্রমোশন করা হয় সেইটাকে বলে পার্সোনালাইজেশন। এটা কিভাবে করা হয়? ব্রাউজিং হিস্ট্রি ভিত্তিক সুপারিশ করা হয়, মানে দেখা হয় যে একজন ব্যক্তি কোন কোন জিনিসগুলো খুঁজে খুঁজে দেখছেন সেইটা। কিংবা ধরো শপিং হিস্ট্রি দেখা হয় যে বেশ কিছুদিন ধরে এই ভদ্রলোক কি কেনেন, সেই ধরনের প্রোডাক্ট তাকে দেখানো হয়, তার সার্চিং এর জায়গায় চলে আসে। তারপর ধরো শপিং কার্ট ভিত্তিক সুপারিশ করা হয়, শপিং কার্টে উনি হয়তো অনেক কিছু রেখেছেন কিনবেন বলে, কিন্তু কিনছেন না, তো ওনাকে ওটা সুপারিশ করে বারবার বলা হয় যে এটার দাম অফার এই মুহূর্তে কম আছে, কিনে নিন। তারপর ধরো একই ধরনের প্রোডাক্টের সুপারিশ করা হয়, যে ধরনের প্রোডাক্ট উনি কি আগে কিনেছেন, নতুন একটা ওই ধরনের জিনিস বেরিয়েছে সেটার সুপারিশ এলো বা মানে সাজেশন এলো আর কি। তারপর ধরো লোকেশন অ্যান্ড টাইম বেসড রেকমেন্ডেশন, মানে হচ্ছে যে নির্দিষ্ট এলাকা ভিত্তিক হয়। ধরো ভারতবর্ষ বিশাল বড় দেশ, তো কোন জায়গায় পাহাড়ি অঞ্চলের প্রয়োজনীয় জিনিস রেকমেন্ড করবে, সামুদ্রিক অঞ্চলের জন্য যেগুলো দরকারি সেগুলো রেকমেন্ড করবে, সেটা হয়। টাইম বেসড মানে হচ্ছে যে বিভিন্ন সময়ে এই অফারগুলো দেওয়া হয়। যেমন ধরো এই ইন্ডিপেন্ডেন্স ডে গেল, ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য ওপর বেস করে একটা অফার দেওয়া হলো, তো এগুলো হয়। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যালগোরিদম বেসড রেকমেন্ডেশন। এইটাতে কি হয়, এআই কিছু মানে ব্যক্তিগত মানুষের সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু ইনফরমেশন তুলে ধরে এবং সেখান থেকে অ্যানালিসিস করে ঠিক করা হয় যে কোনো ব্যক্তিকে কি ধরনের প্রোডাক্ট মানে সুপারিশ করা হবে বা সাজেশনে আসবে, সেই ব্যক্তি তাহলে কি করবে, ওই ধরনের জিনিস কিনতে পছন্দ করবে। তো এইগুলোকে বলছি আমরা পার্সোনালাইজেশন অফ ই কমার্স। ঠিক আছে, তো তোমাদের ই কমার্স কমপ্লিট হয়ে গেল। তার মানে আমাদের থার্ড সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরবর্তী যে ভিডিও করব সেখানে তোমাদের সাজেশন যেগুলো হতে পারে, মানে যে প্রশ্ন কীরকম আসতে পারে সেইটা সম্পর্কে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকে ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।